বলিউড আবারও হারালো এক পরিচিত মুখ, এক প্রতিভাবান অভিনেতা। মুকুল দেব আর নেই। 54 বছর বয়সে বহুদিনের অসুস্থতার পর 23 মে শুক্রবার গভীর রাতে দিল্লিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুটা হঠাৎ আসেনি, কিন্তু তা বলে শোকের ভার একটু হালকা নয়। হিন্দি টেলিভিশন হোক কিংবা রূপালী পর্দা, দুই জায়গাতেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদ দারা সিং নিজেই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। সান অফ সাদ্দারে একসঙ্গে কাজ করার সেই স্মৃতি আজ যেন আরো গভীর হয়ে উঠেছে। মুকুলের জীবনটা শেষ দিকে যেন একাই বয়ে যাচ্ছিল। বাবা মায়ের মৃত্যুর পর যাকে বলে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন, বদ্ধ করে দিয়েছিলেন বাইরের পৃথিবীর দরজা। না কারো সঙ্গে দেখা, না কোনো ফোন আলাপ। এই একাকিত্বই ক্রমশ তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। শেষ কয়েকদিনে শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে, যার ফলস্বরূপ আইসিইউতেও ভর্তি হয়। আর তারপর সেই নীরব বিদায়। তার ভাই রাহুল দেব, যিনি নিজেও একজন পরিচিত অভিনেতা, সবসময় ভাইয়ের পাশে ছিলেন, কিন্তু যাদের একসময় ক্যামেরার সামনে দেখলে আলো ছড়াতো, তাদের নিভে যাওয়া এতটা নিঃশব্দ হবে সেটা ভাবাই যায় না। মুকুল দেব শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বলিউডে তিনি সান অফ সাদ্দার, ইয়ামলা পাগলা দিওয়ানা, তেরি ভাবি হ্যাঁ পাগলে, এক খিলাড়ি এক হাসিনা, এইসব ছবিতে যেভাবে নিজেকে প্রতিবার নতুন ভাবে মেলে ধরেছিলেন তা সত্যি প্রশংসনীয়। সান অফ সাদ্দার 2 এর শুটিং শেষ করেই যেন এক অসমাপ্ত অপেক্ষার মাঝখানে থেমে গেলেন তিনি। এই ছবির মুক্তি এখন মুকুলহীন, যে অনুপস্থিতি কেউ পূরণ করতে পারবে না। তবে শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, পাঞ্জাবি ভাষার পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও তার অবদান কম নয়। 2012 সালে জিতের সঙ্গে আওয়ারা ছবিতে খলনায়কের ভূমিকায় যেভাবে বাজিমাত করেছিলেন তা আজও বাংলা দর্শকের মনে গেঁথে আছে। বাচ্চান ও সুলতানের মতো ছবিতে জিত ও পরিচালক রাজা চন্দ্রের সঙ্গে তার রসায়ন ছিল চমৎকার। রাজা নিজে জানিয়েছিলেন, মুকুল ভালো বাংলা বলতেন না, কিন্তু শেখার চেষ্টা করতেন। এমন আন্তরিকতা খুব কম দেখা যায়। তিনি বলেন, ওর দাদা রাহুলকে খুব ভয় পেত, সেটা হাসতে হাসতেই বলতো। পরের দিকে যোগাযোগ কমে গেলেও মনে পড়ে ওর সঙ্গে কাটানো সময়। একটা সময় ছিল যখন টেলিভিশনের পর্দায় মুকুলের মুখ মানে গল্পে মোড় ঘোরানো। কাহি কিসি রোজ ধারাবাহিকে তার অভিনয় আজও মনে রেখেছেন অনেক দর্শক। এমনকি একটি সময় তিনি সিবিআই অফিসার হিসেবেও পর্দায় দারুণ জনপ্রিয় হন। মজার ব্যাপার হলো, অভিনয়ের পাশাপাশি রিয়েল লাইফে তিনি একজন প্রশিক্ষিত পাইলটও ছিলেন। খুব কম মানুষই জানেন যে মুকুল দেব দিল্লিতে এভিয়েশন ট্রেনিং নিয়েছিলেন এবং এয়ার ইন্ডিয়াতে ফ্লাইং লাইসেন্সও অর্জন করেছিলেন। এই মানুষটাই আজ নেই, যিনি একদিকে ক্যামেরার সামনে দৃপ্ত, আবার ব্যক্তিগত জীবনে নিভৃত, নিঃসঙ্গ এক সাধক। তার প্রয়াণ শুধু অভিনয় জগতের ক্ষতি নয়, এক অনুভূতির শেষ। এমন অনেক চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন, যেগুলো গল্পের প্রান্তে থেকেও গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে। সে বলিউডের হোক, টলিউডের হোক বা দক্ষিণ ভারতের সিনেমা, মুকুল ছিলেন সেই সেতু, যিনি ভাষাভেদে অভিনয়কে মিলিয়ে দিতেন। আজ তিনি নেই, কিন্তু তার কাজ, তার চরিত্র, তার সেই সংযত অথচ দৃঢ় উপস্থিতি রয়ে যাবে পর্দার ওপারে। বিদায় মুকুল দেব। রঙিন পর্দার আলো নিভলেও তার স্মৃতি থাকবে অমলিন। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।